بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ইফতারির পূর্ব মুহূর্তে এই আঙ্গারজোড়া জামে মসজিদে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক বিষয়টি একটি জটিল ও কঠিন বিষয়, যার ভালো মন্দ, জাহান্নাম জান্নাত নির্ভর করে। যেসব কাজের বিনিময় জাহান্নাম বা জান্নাত উল্লেখ করা হয়েছে তার একটি হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশীর সাথে মানুষ সদাচরণ না করলে মানুষ জাহান্নামে যাবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বাণী পেশ করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করো না। শিরক তো আমরা বুঝি না, শিরক আমাদের কাছে বড় পাপও নয়। যেহেতু আমরা শিরক জানি না, যেহেতু আমরা শিরক বুঝি না, এ কারণে শিরক আমাদের কাছে বড় পাপ নয়। অথচ আল্লাহ তাআলা বলছেন যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতানু মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিলা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, তুমি যদি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আসো আর যদি তাতে শিরকি পাপ না থাকে তাহলে আমি তোমার সব নেকি সব পাপ ক্ষমা করে দিব। তো শিরক যে একটা বড় বিষয় তা অন্তত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বুঝতে চায় না। বুঝলে তারা এই স্বাভাবিকভাবে অষ্টধাতুর আংটি হাতে ব্যবহার করতে পারত না, মাদুলি তাবিজ গলায়, কোমরে, বাহুতে ব্যবহার করতে পারত না। আর যারা দেশের সরকার, এদেশের দায় দায়িত্ব পালন করে, এরা তো অশিক্ষিত মানুষ। এরা কবরে ফুল চড়িয়ে, ফুল চাপিয়ে কবরবাসীর সুবিধা কামনা করে, বলছে যে অমুকের কবর সিক্ত হল। সিক্ত ভাষাই তো বোঝা কঠিন। মানুষের কবরে ফুল চাপিয়ে মানুষের কবর সিক্ত হলো, ব্যক্তি সুবিধা ভোগ করলো, কত বড় বোকামি কথা। শিরক একটা কঠিন কাজ, যাতে মানুষের দুনিয়াতেই আমল নষ্ট হয়ে যায়, পরকালে ক্ষমা হবে না, যার পরিণতি সরাসরি জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা পিতা মাতার বিষয়টি একেবারে ভিন্নভাবে বেশি করতে করতে নিজের কাছে নিয়ে চলে গেছে।
আল্লাহর সাথে শিরক করো না, আর পিতামাতার অবাধ্য চলো না, দুইটাকে পাশাপাশি করেছে। দুনিয়াতে মানুষ হিসাবে সম্মান পাওয়ার যোগ্য পিতামাতার মতো আর কেউ নেই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে পিতামাতার মতো সম্মান পেতে পারে। তাই আল্লাহ তাআলা বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে নম্র আচরণ করো। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক নয়, তবে কথা হুবাহু কাছাকাছি এইরূপই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন মহিলা এসে তার প্রয়োজনীয় কথা বলে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমার স্বামী আছে কি? জি হ্যাঁ আছে। তো তুমি তার কাছে কেমন? আমি তাকে মূল্যায়ন করি। আল্লাহ রাসূল বলছেন, কেমন কথা বলো? মনে রেখো, হোয়া নারকে অজান্নাতকে, সেই তোমার জাহান্নাম আর সেই তোমার জান্নাত। তাহলে স্বামী জাহান্নামের মাধ্যম, জান্নাতের মাধ্যম, এইভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তবে পায়ের নিচে জান্নাত, এটা মায়ের ব্যাপার। পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এই হাদিসটি বানাওয়াট, এটা একটা মিথ্যা কথা, শরীয়তে চলছে। আল্লাহ রাসূল এ কথা বলেননি যে পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল সহজে সমান নেকি হবে। এখানে আল্লাহ তাআলা প্রথমে বললেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করো না। তারপর পিতামাতার সাথে নম্র ভালো আচরণ করো। এরপরে তিনি বলছেন অবেদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। এটা খুব কঠিন। প্রথমটা যত জটিল, পিতামাতার সাথে ভালো আচরণ করা তার চেয়ে বেশি কঠিন। পিতামাতার সাথে ভালো আচরণ করা যত কঠিন, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করা তার চেয়ে অনেক বেশি কঠিন। নিকট আত্মীয় হচ্ছে ভাই, আর বংশীয় আত্মীয় স্বজন। ভাইয়ের সাথে সদাচরণ রাখা খুব কঠিন। বাপ মরার সাথে সাথে জমি নিয়েই গন্ডগোল। প্রত্যেকটা জিনিস ভাগ করে নেওয়ার ব্যাপারে দ্বন্দ্ব, তর্ক বিতর্ক। একই মায়ের পেটে সবাই জন্ম নেওয়ার পরে একজন আর একজনের উপরে কেস করছে। দুই ভাই কেসে কোর্টে উপস্থিত হচ্ছে। একজন আর একজনকে আজীবন জেলে রাখা প্রয়োজন মনে করছে। আমাদের এলাকাতে বাপ মরার পরে দুই ভাইয়ে গন্ডগোল করে একটা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আচ্ছা, ঢেঁকি কেটে ভাগ করে নিয়ে তাতে কোন লাভ হবে? অত খড়ি ছাড়া আর কিছু হবে না। এক ভাই কারণবশত চলে যাচ্ছে, ওখান থেকে অন্য জায়গায় যাবে, তো বলছে যে আমার জমিটুকু আমার ভাইকে দিয়ে যাব না, অন্য মানুষকে দিয়ে যাব। ওর কাছে দিয়ে গেলে ও সুবিধে মতো বসবাস করবে, ওকে সুবিধে মতো বসবাস করতে দেব না। এমন মানুষের কাছে বিক্রি করব যাতে করে ও তাকে কষ্ট দিতে পারে। বাবা, পৃথিবী এমনটা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ৩ নম্বর বাক্যে যে অবেদিল কুরবা, তোমরা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। নিকট আত্মীয় হচ্ছে ভাই, তার সাথে সদাচরণ করা খুবই কঠিন। এখন তো বিবাহ শাদী হয়নি, বউ হয়নি, ভাই তিতে কি না তা তো বোঝা যায় না। একসাথে খাচ্ছেন, মা ভাত বেটে দেয়, খুলে দেয়, বের করে দেয়, বেশ স্বাদ করে খাচ্ছেন, ভাই ভাইটা বুঝতে পারছেন না। বিবাহ শাদী হয়ে গেলে, সংসার পৃথক হয়ে গেলে, ভাই ভাইয়ের ছেলেতে কোনো গন্ডগোল হলে, একজন আর একজনের স্ত্রী খুব ক্ষেপে উঠলে, তখন বোঝা যাবে যে ভ্রাতৃত্ব ভাব করাটা কত বড় কঠিন।
খুবই কঠিন। আর এ কারণে আল্লাহ তাআলা এই কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারে যিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আজকের আলোচনার সংক্ষিপ্ত আলোচনার এটাই হচ্ছে আলোচ্য বিষয়, আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী। চাচাতো ভাই বাড়ি করে আছে, খালাতো ভাই বাড়ি করে আছে, ফুফাতো ভাই বাড়ি করে আছে, বংশীয় কেউ আছে, এগুলো হচ্ছে আত্মীয় প্রতিবেশী, বাসার পাশে আছে। আর আরেকটা হচ্ছে অনাত্মীয় প্রতিবেশী, কেউ নয়, ওর সাথে বেশি সম্পর্ক আত্মীয় প্রতিবেশীর চেয়ে, ও দোষবন্ধু হিসাবে আছে। তো এখানে আলোচনা কেন যে এটাও কঠিন, প্রতিবেশী যে কত কঠিন। তো আপনার ছেলে খেয়াল করেনি, প্লেটের পানিটা চালিয়ে দিয়েছে, তখন পানিটা গিয়ে তার দেওয়ালে লেগেছে। এবার তার স্ত্রীর কথা শুনে কে? একেবারে আপনাকে এটা বলতে হবে না, আপনিও জানেন। আচ্ছা, বাচ্চাটা খেয়াল করেনি, পানি ফেলে দিয়ে দিয়েছে। প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে। এবার দেখুন আপনার স্ত্রীর কথা। আল্লাহ তাআলা বলছেন যে আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমরা প্রাণপণে মানুষের সাথে ভালো আচরণের চেষ্টা করি। কোন জায়গায় দুর্বল কিছু দেখলে কিছু না বলে ফিরে আসি, এজন্য যে একটু বললে ও বেশি করে বলবে, তখন আর 5 জন বলবে যে দেখছো মৌলানা সাহেবের সাথে ঝগড়া হচ্ছে, উনি কেমন মানুষ, আলেম, ও যে ঝগড়া করছে এটা আর দেখবে না, আমাদের কথা বলাটাই হবে অপরাধ। আপনি আচরণে অবাক হবেন। আমরা ছেলেদেরকে পাঠাই, যাও তো গিয়ে বলে আসো যে বাজনাটা একটু কম করতে বললো। এখন অবশ্য ধীরে ধীরে কমে এসেছে, তো কিছুদিন আগের গতি ছিল। বলে পাঠালে ওর বাপ আবার বলতে যে এটা আরো জোরে দে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লিসাদা, সুখের জীবনের জন্য 4টে জিনিস লাগে। সুখের জীবনের জন্য 4টে জিনিস লাগে। তার একটা হচ্ছে আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী ছাড়া সুখের জীবন পাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী ছাড়া বসবাস করে শান্তি পাওয়া যাবে না। মানে প্রতিবেশীর আচরণ ভালো না হলে আপনার থাকা আর না থাকা দুটাই সমান। আল্লাহ রাসূল বাক্যটা এমনি বলেননি, এটা একটা বিরাট রহস্যের সাথে জড়িত বাক্য। যদিচ আর দুইটির আমাদের প্রয়োজন নেই, তবু আল্লাহ রাসূল বলেছেন, বলে রাখি আমরা। তিনি আর দুটি বললেন যে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবিকা নির্বাহের জন্য, আনন্দময় জীবিকা নির্বাহের জন্য আল মারকাবুল হানি, একটা বড় ভালো গাড়ি লাগবে। গাড়ি, সাইকেল হোক অথবা মোটর সাইকেল হোক অথবা প্রাইভেট কার হোক, যখন তখন যদি খারাপ হয়ে যায় আর ওর পিছনে যদি অনেক টাকা খরচ হয় তাহলে খুব খারাপ লাগবে। আর বাইসাইকেল রাস্তায় যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে রেখে আসার ইচ্ছা হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে আল মারকাবুল হানি, একটা ভালো যানবাহন, এটা লাগবে সুখের জীবনের জন্য। আর 4 নম্বরে তিনি বললেন আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত বৈঠক রুমটা বড় করে করতে হবে, যেখানে মেহমান বসবে। ওখানে খাট থাকলে সোফা ধরে না, সোফা ধরলে খাট ধরে না। আপনার মানুষ বসবে কোথায়, 10 জন হলে কোথায় তাকে খেতে দেওয়া যাবে।
এটা এরকম একটা বিশাল রুম রাখবে বাইরে, যাতে মেহমান থাকবে। আর যার বাড়িতে মেহমানই যায় না তার তো বাড়ি লাগে না, খাওয়ারও লাগে না। মেহমান সবাই 2 দিন 2 জন, 10 জন, 15 জন, 20 জন, এরকম একটা বাড়ির পরিবেশ গড়ে তুলতে হবে, তাহলে অর্থ সম্পদে বরকত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লিসাদা, সুখের জীবনের জন্য 4টে জিনিস লাগে। 1, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। তাই আল্লাহ তাআলা বলছেন যে নিকট আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তারপরে আল্লাহ বলেছেন অসাহেবে বিল জামবে, চলার সাথীর সাথে ভালো আচরণ করো। গাড়িতে দেখেন না, গাড়িতে উঠেই আপনি খেয়াল করেননি ও মানে আপনার ব্যাগটা তার গায়ে গিয়ে ধাক্কা লেগেছে, তো আপনি দেখে হাঁটেন না। গাড়িতে তো ব্যস্ততার মধ্যে আছে, বাচ্চা কাচ্চা আছে, ব্যাগ ট্যাগ আছে। তো চলার সাথী, আল্লাহ তাআলা চলার সাথীর সাথে ভালো আচরণ করতে বলছে। মানে কোরআন মাজিদে দেখেন একটার পর একটা সিরিয়াল বিবরণ চলে যাচ্ছে। রাস্তায় চলতে লেগে, গাড়িতে, ট্রেনে, বাসে নম্র হতে হবে। চলার সাথীর সাথে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন অবনিস সাবিল, পথিকের সাথে ভালো আচরণ করো। পথিক কিন্তু মনে হবে যে প্রতারণা দিচ্ছে, এই কারণে পথিক আর এখন ভাত পায় না। অথচ কোরআনেও বলছে যে পথিককে দেখতে হবে, শতবার বলছেন আল্লাহ। আল্লাহর নবীও বলছেন যে পথিককে দেখতে হবে। যাকাত 8 শ্রেণীর মানুষ পাবে, তার 1 শ্রেণীর মানুষ পথিক। পথিকের টাকা হারিয়ে গেছে বা চুরি করে নিয়েছে, এখন বলছে আপনাকে যে আমার পথ খরচ দেন, আমার বাড়ি রাজশাহী, আপনাকে দিতে হবে, দিতে আপনি বাধ্য, শরীয়তের যা হিসাব। কিন্তু বিষয়টা এখন এমন হয়ে গেছে যে পথিক সে প্রতারক, এটা আপনি ধরে নিচ্ছেন তার আচরণে। মানুষ তো আর ইমানের জিম্মেদারিতে পথিক সাজে না। অনেকেই প্রয়োজনের তাগিদে ও মানে বা স্বার্থপরতায় পথিক সাজছে, এমনিতে মিথ্যে বলছে যে আমার টাকা হারিয়ে গেছে। তখন পথিকের সাথে তো ভালো আচরণ করা খুব কঠিন। আপনি তো একেবারে ক্ষেপে বলেছেন যে যান, মিথ্যা কথায় সরেন এখান থেকে। এটা স্বাভাবিক, মানে ধরা পড়েছে 2-1টা যে মিথ্যুক, এটা একটা কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন পথিকের সাথে নম্র আচরণ করো। অমামালাকাত আইমানুকুম, আর দাস দাসীর সাথে ভালো আচরণ করো। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিজের ধারণায় অহংকারীকে, নিজ বুঝে গৌরবীকে আল্লাহ ঘৃণা করেন, ভালোবাসেন না। নিজের ধারণায় অহংকার করছে, নিজেই বুঝে যে আমি জমিদার, নিজেই বুঝে যে আমার ছেলে ভালো শিক্ষিত, নিজেই একটা বুঝে নেই, নিজের বুঝে যে অহংকার করে, গৌরব করে, আল্লাহ তাকে ঘৃণা করেন। এই সব জায়গায় ভালোবাসাটা অহংকারে ঠেকাতে পারে। পথিককে ভালোবাসবে না, অহংকার কারণ আছে। গাড়ির সাথীকে ভালোবাসবেন না, অহংকার কারণ আছে। প্রতিবেশীকে ভালোবাসবে না, অহংকার কারণ আছে। আত্মীয় প্রতিবেশীকে ভালোবাসবেন না, অহংকার কারণ আছে। আরো 2টা আলোচনা মধ্যে থেকে গেছে, সেটা হচ্ছে যে অল মাসাকিন অল ইয়াতামা, এতিমের সাথে ভালো আচরণ করো আর মিসকিনের সাথে ভালো আচরণ করো। এতিমের সাথে ভালো আচরণ এটা খুব জটিল কাজ এবং খুব নেকির কাজ। এ কারণে কোরআন মাজিদে একাধিক জায়গাতে এতিমের সাথে ভালো আচরণের কথা এসেছে আর মিসকিনের সাথে ভালো আচরণের কথা এসেছে। ফকির কিন্তু মিসকিন নয়। ফকির হচ্ছে যে চেয়ে বেড়ায় দরজায় দরজায়, আর মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না।
ওকে যদি আপনি টাকা দিতে চান, ও কিন্তু প্রতিবেশী, তখন আপনার বাপ মা নিষেধ করবে, মায়ে বলবে ও খুব খারাপ, ওর স্ত্রী খুব ঝগড়া করে আমার সাথে, ওকে তা টাকা দিও না তো বেটা। আর বাপে বলবে কাল আমাকেও মারতে এসছিল, তুমি আজকে তাকে টাকা দিবা, তার জন্য লুঙ্গি কিনে নিয়ে এসছো, বলো কি, ছাড়ো, খবরদার, ওকে লুঙ্গি দিতে হবে না। মিসকিন মানে যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে আবার বাড়ির পাশে আছে, সে আবার ভ্যান চালায়। আমি বলেছিলাম একদিন যে ভ্যানটা কালকে সকালে আনিও, তো আনিনি, আমিও খেপে আছি। নেন এবার তার সাথে ভালো আচরণ কিভাবে করবেন, আমার কথাটা কি বুঝতে পেরেছেন? ও গরিব মানুষ, ওকেই দিতে হবে, কিন্তু ওর স্বভাব ভালো নয়। আমিও খেপে আছি, আমার স্ত্রীও খেপে আছে, দুইজনই খেপে আছি। বেটা এখন বলছে যে আব্বা ওকে একটা লুঙ্গি কিনে দি। তখন তো আপনি, হ্যাঁ তুই কাজ পাস না, একটা কথা বললে শোনে না, একটু ঝগড়া লাগলে আমাদের বিরুদ্ধে কথা বলে, একটা ব্যাপার আছে। নইলে আল্লাহ এভাবে বলছেন কেন যে মিসকিনের সাথে ভালো আচরণ করো? মিসকিন আবার আছে এমন যে মানুষ ভাবে ও ধনী, কিন্তু তার সংসার চলে না, ও যে কাউকে বলে না, কাউকে যে তার অভাবের কথা বলে না। মিসকিনের সাথে ভালো আচরণ করতে হবে। আর এতিম, এতিমের বিষয়টি ভিন্ন। আল্লাহ তাআলা বলছেন ফালাক্তাহামাল আকাবা, ওরা দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না। ওমা আদরাকা মাল আকাবা, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? দুর্গম গিরিপথ ওখানে যেটা আলোচনা হয়েছে সেটা কিন্তু আসলে আমরা যেভাবে বুঝি দুর্গম গিরিপথ সেটা নয়। দুর্গম গিরিপথ হলো দুই দিকে পাহাড়, মধ্যে রাস্তা, ছোট ছোট পাথর, পায়ে জুতা নেই, শীতের দিন ওই পাথরের উপর দিয়ে হাঁটতে হবে, এর নাম দুর্গম গিরিপথ। বুঝতে পারলেন না কথা? খুব ঠান্ডা, ছোট ছোট পাথর, দুই দিকে পাহাড়, পিছনে শত্রু, সামনে শত্রু, দৌড়িয়ে পালাতে হবে, পা ধরা যায় না, মনে হচ্ছে যেন পাথর পায়ে ঢুকে যাবে, প্রচন্ড শীত, শত্রু আছে সামনে বা পিছনে। এই পথের নাম হলো দুর্গম গিরিপথ। তো এখন আল্লাহ তাআলা বলছেন ফালাক্তাহামাল আকাবা, ওরা দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না, সে দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না। ওমাদরাকা মাল আকাবা, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি বলি ফাক্কু রাকাবা, তা হচ্ছে দাসকে মুক্ত করা, এটা হলো দুর্গম গিরিপথ। তারপরে বলছেন ও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা, ক্ষুধার দিনে ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া হচ্ছে দুর্গম গিরিপথ, আর আত্মীয় ধুলোয় মলিন পড়ে থাকা মিসকিনকে খেতে দেওয়া হচ্ছে দুর্গম গিরিপথ। আমরা বুঝি দুর্গম গিরিপথ হলো ওইটা, আর আল্লাহ বলছেন যে দুর্গম গিরিপথ হলো এতিমকে খেতে দেওয়া। এতিমের বিষয়টি তো আমরা বুঝতে পারবো না। আপনি তো বাজার থেকে কাপড় কিনে নিয়ে এসেছেন, অনেক ফলমূল কিনে নিয়ে এসেছেন, ওই ছেলেটা এতিম, ওর বাপ মারা গেছে, ওর মা কিন্তু আপনার হাট বাজার দেখতে পায় এবং ও তার ছেলেটার দিকে লক্ষ্য করে এবং ভাবে জিনিসটা, এবং বলে যে আমার ছেলের বাপ থাকলে এরকম কিনে আনতো, বেশি না পারলে কম তো আনতো, এর একটা ব্যাপার আছে। তাই আল্লাহ তাআলা বলছেন যে এতিমকে আহার যোগানো হচ্ছে দুর্গম গিরিপথ। আল্লাহ তাআলা এই বিষয়ে খুব কঠিন ভাবে বলেছেন, আর আল্লাহ রাসূল তো বলেছেন। আমরা যেটা আগে থেকে শুনেছি সেটা আল্লাহ রাসূল বলেছেন, সেটা হচ্ছে যে এতিমের মাথাতে হাত বোলাতে হয়, এতিমের মাথায় হাত দিতে হয়। আল্লাহ রাসূল বলছেন একটা লোক এসে অভিযোগ করছে যে আমার অন্তরটা খুব কঠোর, কঠিন, অসহায় মানুষকে ভাত দিতে চায় না আমার অন্তরটা।
কোনো বিপদে পড়া মানুষকে দেখে আমার অন্তরটা একটুকু করে না, মানে কেমন কেমন করে না। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি তো ওর অন্তরকে নরম করতে চাচ্ছ, তাহলে এক কাজ করো, ওয়ামসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথাটা হাত দিয়ে বোলাও, এতিমের মাথাটা হাত দিয়ে মুছে দাও। ওয়াতিম তামাকা লাহু, আর তোমার খাদ্যটা তার জন্য করো, দেখবা ইয়ালিনু কালবাক, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। এতিমকে খেতে দিলে, মাথায় হাত বোলালে অন্তর নরম হয়ে যায়, হবেই। আপনি বুঝতে পারেন আর না পারেন, আল্লাহ রাসূল বলছেন যদি মনে হয় যে অন্তর নরম হচ্ছে না, তাহলে এতিমের মাথায় হাত বোলালে আর তাকে দু একদিন খাবার দিলে অন্তর নরম হয়ে যাবে। আমার কাছে তো অনেক এতিম আছে, আমি এতিমকে আদর করি, আবার মারাও লাগে আমাকে। তার মানে একজন আর একজনকে এমন মেরেছে যে একবারে রক্ত বের করে দিয়েছে, তখন দুটো আমাকে মারাই লাগে, বেকুব ওইভাবে মারেছ কেন? মানে এতিম ছেলে অনেক তো একই রকম, যে যেটা বলছি যে করোনা ওটাই করছে। ছোট ছেলে ওর আর বুঝ কি, একজনকে তিনজনকে লাগিয়েছে এইভাবে যে তোমরা আমাকে রিপোর্ট দিবা কে গাছে উঠে, মানুষের জাম গাছ, ওখানে গিয়ে মানুষের জাম গাছে উঠছে, মানুষের কুশোরের জমিতে চলে যাচ্ছে। 100 জন এতিম লালন পালন কে এখানে আছে? দায়িত্বশীল আছে। এরপর যে তিনজনকে দায়িত্ব দিয়েছি যে গাছে যাওয়া না, পরের মধ্যে একজন গাছে গিয়ে পড়ে একবার হাত ভেঙে গেছে। কঠিন। অ্যাকশন যদি এতিম পালন করি আর তাকে সতর্কতামূলক একবার মারি, তখন আবার ফের আল্লাহকে বলি, আল্লাহ এরকম যেন হয় না যে আমি তার অবমাননা করলাম এতিমের। আমার কিন্তু স্নেহের অভাব নেই, ওকে তার সংশোধনের জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ানা ওয়া কাফিল ইয়াতীম হাকাজা ফিল জান্নাহ ওয়া জাম্মা সাবিআহু, এতিম আর এতিমকে লালন পালনকারী আর আমি, এতিমকে লালন পালনকারীরা আমি জান্নাতে এইভাবে থাকবো। আঙ্গুল দুটিকে জমা করে নিলেন, দিয়ে বলছেন যে এতিমের যে লালন পালন করে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তাহলে এতিমের বিষয়টি কঠিন। আর এই কারণেই আমরা এই জাতির কাছে এতিমের কথা এই জন্য বলি যে অনেকগুলি এতিম আমাদের জমা হয়ে গেছে, যাদের আমরা কিছু পয়সা পাতি পাচ্ছিলাম এখন পাওয়া যায় না। কাজে এইসব এতিম লালন পালনে 10 টাকা দিয়ে সহযোগিতা করলেও আপনাদের করতে হবে, যার যতটুকু সম্ভব হবে, যেভাবে সম্ভব হবে পরামর্শ অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশী। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দিয়ে আল্লাহর উপরে পূর্ণ ঈমান থাকে না। তিনি বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা বিষয়টি নির্ভর করে স্ত্রীর উপরে। স্ত্রী রান্না বান্না না করে দিলে আপনি কুলাতে পারবেন না। যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। তারপরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফাল ইয়াকুল খায়রান আবিল ইয়াসকুত, সে যেন মুখে বললে ভালো কথা বলে, নইলে চুপ থাকে। ইমানদার মানুষের জন্য এটাই উচিত যে বললে ভালো বলতে হবে, নইলে চুপ থাকতে হবে। দিন রাত খেল তামাশা, হাসি তামাশা নিয়ে
অপ্রয়োজনীয় কথা নিয়ে ইমান দিন কাটায় না। ইমানদার মানুষ দিন কাটায় না। ইমান ভিন্ন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আল্লাহ রাসূল কে কে মুমিন নয়? কার কথা বলছেন যে মুমিন নয়? তখন আল্লাহ রাসূল বললেন, মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে নিরাপদে রাখলো না সে মুমিন নয়। প্রতিবেশীকে নিরাপদে রাখা খুব কঠিন। ওরা ওরা কাপড় শুকানোর জন্য একটা রশি আপনার দেওয়ালের সাথে কাঁটা পুঁতে বেঁধে দিয়েছে, আপনাকে খারাপ লাগে এটা। প্রতিবেশীর গরুটা আপনার ওই জমির উপর দিয়ে রোজ প্রতিদিন হাঁটছে, খুলিগুলি বুঝেন কিনা, চত্বর বাড়ির সামনের দিকে, এটা খুব খারাপ লাগে। আপনার বাড়ির উপর দিয়ে ও বাড়িতে ঢুকে, তো একদিন গন্ডগোল হয়েছে, তখন ফেলে দিয়েছেন কাঁটা দিয়ে, ওকে হাঁটতে দেবে। আল্লাহ রাসূল বলছেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। বাক্য আরো কঠিন আছে, একাধিক সহিহ হাদিস, একাধিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। প্রথমে বলেছি সূচনায় যে যেসব কাজে জাহান্নাম আছে তার একটি হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করা। প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রাসূল খুব কঠিন ভাবে বলেছেন, খুব কঠিন ভাবে বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারানি, বিচারের মাঠে প্রথমে যে বিচার হবে তারা হলো দুই প্রতিবেশী। আল্লাহ বলবেন, আসো আগে বুঝাও, গরু তার বাড়ির উপর দিয়ে হেঁটে গেছে তো কেমন আচরণটা করেছে, ওটা আগে বুঝাও। সিম গাছ খেয়ে নিয়েছে তো কি কি বলেছিলে, ওটা আগে বুঝাও। আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা, বিচারের কাঠগড়াতে প্রথম বিচার। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার বক্তব্য আমরা শুনেছি যে প্রথম বিচার হবে সালাত, নামাজের, এটাই হিসাব দিতে হবে আগে। জি, আল্লাহর হক যেটা সেটাতে প্রথম বিচার হলো সালাত, আর মানুষের হক যেটা সেটাতে প্রথম বিচার হলো প্রতিবেশী। কি বোঝা যায়নি? আল্লাহর হক তো খুব সহজ, সারা জীবন অন্যায় করে একবার বললেই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে বানাপার, মানে একদিন রাতে কান্নাকাটি করলাম, ইনশাল্লাহ কোটি কোটি টাকার সুদের পাপ ক্ষমা হয়ে যাবে। ক্ষমা চাই যে তার হবে, যখনই মানুষ ক্ষমা চাওয়ার মতো চাইবে তখনই হবে। তো বলছিলাম যে সহজেই হবে, কিন্তু প্রতিবেশীর বিষয়টা সহজে হবে না। ওটা ক্ষমা চেয়ে হয় না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হয় না। প্রতিবেশীর হাত ধরে বলতে হবে যে আমি অনেকদিন অনেক কথাই বলেছি, আসলে ভুল হয়ে গেছে, এটা মাফ করেন আপনি আমার। ও মাপটা ওরখানে আছে, এটা জটিল কাজ। আর এটাতে মর্যাদাতে মানে একটু কেমন কেমন লাগে, এটা হলো অহংকার। আমি তার হাত ধরে বলবো, এটা কেমন কথা হলো? আমি মাস্টার মানুষ আর ধনী মানুষ, এটা গরিব মানুষ, তাকে কেউ দাম দেয় না, তাকে কেউ দাওয়াতও দেয় না। বিভাষা দিলে একলা তো দাওয়াত আমাকে দেয়, আমি এখন তার হাত ধরে কেমনে ক্ষমা চাই, এই একটা ব্যাপার হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মনে থাকে যেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারানি, বিচারের মাঠে প্রথম বিচার হবে কার? দুই প্রতিবেশী, প্রতিবেশীর বিচার। ওই কথা মনে রাখতে হবে যে আব্দুর রাজ্জাক সাহেব, আমরা বক্তব্যে শুনেছি যে প্রথম বিচার হবে কিসের? নামাজের, সালাতের।
তো সলাতের বিচার হবে আল্লাহর হকে, আর প্রতিবেশীর বিচার হবে মানুষের হকে। প্রতিবেশীর সাথে, এটা মানুষের সাথে জড়িত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন, একজন লোক বলল, আল্লাহ রাসূল, আন্না ফুলানাতান, অমুক মহিলা, তুজকারু মিন কাসরাতে সলাতেহা সাদাকাতেহা সিয়ামিহা গায়রা আন্নাহা তুদি জিরানাহা। অমুক মহিলা খুব বেশি বেশি সালাত আদায় করে, খুব বেশি বেশি দান করে, খুব বেশি বেশি সিয়াম পালন করে। তিনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। দান মানে জান্নাত, তাহাজ্জুদ মানে দামি জান্নাত, আর সিয়াম মানে কোনো চিন্তা নাই, আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছি। মানে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, আর সবচেয়ে বেশি ডাকা যায় সালাত দিয়ে। আর আমরা তো শুনেছি যে দান হলো দলিল, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল আছে, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল আছে। বিচারের মাঠে বলবো আল্লাহর সামনে যে জান্নাত পাবো, এই জান্নাত আমার, তখন আল্লাহ বলবেন যে প্রমাণ, আমি বলবো দলিল আছে, আমি দান করেছি, দানই আমার দলিল। তো ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল, ওই মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। গায়রা আন্নাহা তুজি জিরানাহা, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলের বাক্যটা শোনেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। আমি বলেছি যে তাহাজ্জুদ কুলাবে না, প্রতিবেশীকে কষ্ট দিয়ে তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। প্রতিবেশীকে কষ্ট দিয়ে, আপনার হজ দিয়ে, সিয়াম দিয়ে জান্নাত হবে না। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা খুবই কঠিন। মানে ওইও যে ভালো নয়, আপনি কিভাবে রক্ষা করবেন? 2 দিন খাওয়ার পরে তৃতীয় দিন তা আপনি আর সহ্য করতে পারছেন না, আপনার গায়ে রক্তগ্রস্ত আছে, রোজ ছাগল ছেড়ে দেয়, এত বলার পরে ছাগল ছেড়ে দিচ্ছে, এটা কঠিন হয়ে যাচ্ছে। প্রতিদিন বলছি যে আপনার ছেলে যেন এদিকে পেশাব না করে, গন্ধ করে, দেখি ছেলেটা পেশাব করছে, পানি ছিটিয়ে দিয়েছে। এতগুলোর পরেও তার সাথে ভালো আচরণ করতে হবে, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন। মানে বাপ মাকে এত ভালোবাসার কথা কেন? মানে মনে হচ্ছে যে আমিও অনেক সময় ভাবি যে এত বেশির কারণ কি? বাপ মা যেদিন বিছানে পেশাব করবে, দুর্গন্ধে ঘরে যাওয়া যাবে না, আর যেই বাড়িতে আসবে তাকে বলবে যে আমার ছেলে আমাকে খেতে দেয় না, জি এখনই আমি খেতে দিয়ে বের হলাম। আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয়, ও ভিতরেই যায় না। এই সময়তে বাপকে ভালোবাসা খুবই কঠিন। আর যা বলবে উল্টা বলবে। বয়স 60 হয়ে গেলেই বিবেক ঠিক থাকে না। এখন তো বয়স 90, 100, 110 বছর, কবে হুঁশ হারিয়ে গেছে। একটা ছোট ছেলে তার চেয়ে ভালো কথা বলবে, যা বলে সবে উল্টা। তখন আপনি কি করবেন? তাহলে প্রতিবেশীও ব্যাপারটা তাই, বাপ মায়ের ব্যাপারটা যা। দেখেন প্রতিবেশীর বিষয়টা কত কঠিন হয়ে গেল। কালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ফুলানাতান, অমুক মহিলা, আল্লাহ রাসূল, তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা, ও রাতে তাহাজ্জুদ পড়ে, দিনে সিয়াম থাকে, রাতে তাহাজ্জুদ পড়ে, দিনে সিয়াম থাকে, রাতে তাহাজ্জুদ পড়ে, দিনে সিয়াম থাকে। ও তুজি জিরানাহা, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল আবার বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত লাভ করা যায় না, খুব কঠিন ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা জারাহু মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালো মনে করে
প্রতিবেশীর জন্য সেটা ভালো না মনে করছে, ততক্ষণ পর্যন্ত মুমিন নয়। এই বাক্য বোঝাও কঠিন, বাস্তবায়নও কঠিন। প্রতিবেশীর ছেলে ব্যবসাতে মার খেয়ে গেছে, এই কথাটা শুনে মনটা খুশি হয়েছে, ঠিক হয়েছে। খুব বাড়াবাড়ি করছিল, কয়দিনে ধনী হয়ে গেল, ঠিক হয়েছে। মনে বলছে যে এটাই হোক, মনে বলছে যে ঠিক হয়েছে। একটা গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছে আর একটা গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, তখন এই গাড়ির হেল্পার, প্যাসেঞ্জার আর আপনার ড্রাইভার বলছে তো ঠিক হয়েছে, ঠিক আছে। ও হয়তো রাস্তাতে কোথায় একটু হয়েছে, ধাক্কা ধাক্কি হয়েছে, আজ থেকে চাকা নষ্ট হয়ে গেছে, তখন ওরা বলছে যে ঠিক হয়েছে। খুব কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন নও যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসো প্রতিবেশীর জন্য না বাসো। প্রতিবেশী আর একজন, মানে ওই যে আপনাদের একদিন বলছিলাম ছেঁড়ে টাকা আর ঈমান পরীক্ষা একটা মেসক, আমি বলেছি সবুজ একটা মেসক কেটে নিয়ে আস। এবার দুটা মেসক নিয়ে আগেই সবুজ একটা নিয়ে নিয়েছে, তাহলে এটা ঈমানের পরিচয় নয়। মেসাক দুটো নিয়েছে, আমার সামনে ধরতে হবে। আমি যেটা বাছাই করব সেটা নেওয়ার পরে যেটা থাকবে সেটাও মেসাক করবে, এটা হলো ঈমান। আর এটাই হলো নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটা ভালোবাসো। এটা খুব কঠিন। দুটা ছেলে রুম ভাড়া নিয়েছে, দুইজন ঢুকে বলছে যে আমি ওইখানে থাকবো, না আমি এখানে থাকবো, বলছে না আমি এখানে থাকবো। ও নিয়ে মারামারি, ও নিয়ে লটারি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ জারুহু জা'i, যেটা আমরা আগে থেকে জানি, ওই লোক মুমিন নয় যে লোক তৃপ্তি সহকারে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আমরা কিন্তু এই কথা আগে থেকেই জানি, এটা সহিহ হাদিস, আবু দাউদ তিরমিজি বর্ণিত সহিহ হাদিস, যে ওই মানুষ মুমিন নয়, ওই মানুষ মুমিন নয়, ওই মানুষ মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। প্রতিবেশীর সাথে তো আমার মিলি খায় না, গন্ডগোল চলছে, তো আমি তো তারা আরো বেশি না খেয়ে থাকা চাচ্ছি। এটা একটা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশীর ব্যাপারে যে যাবে মাকাসাম আল্লাহ তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যা দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট হও, তুমি সবচেয়ে বড় ধনী। ওয়াহসিন ইলা জারি তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে তুমি মুমিন হয়ে যাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান ইউরিদু আন ইউহিব্বাকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কেউ যদি চাও যে আল্লাহ আমাকে ভালোবাসুক আর রাসূল আমাকে ভালোবাসুক, তোমরা কেউ যদি চাও যে আল্লাহ আমাকে ভালোবাসুক আর রাসূল আমাকে ভালোবাসুক, তাহলে ওয়াহসিন জাওয়ারা মান জাওয়ারাকুম, যে তোমার প্রতিবেশী তাকে ভালোবাসো। বাক্য লম্বা হয়ে গেল, বুঝা গেল কিনা? কেউ যদি চায় যে আল্লাহ আমাকে ভালোবাসুক আর রাসূল আমাকে ভালোবাসুক, তাহলে আমার কাজ কি হবে? আমাকে তাহলে প্রতিবেশীকে ভালোবাসতে হবে। মানে এটা ওটা পাওয়া যাবে এটা দিয়ে, তো ওটা নেই, এটা নেই তো ওটা নেই। এটা একটার সাথে আর একটা আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছেন, কি করব বলেন? তিনি বলে গেছেন, আপনাদেরকে আমি অনুবাদ করে শোনালাম। কিছু করণীয় নাই। যে হাদিসগুলি বললাম এই হাদিসগুলি যদি মানুষ সমাজ বাস্তবায়ন করতো তাহলে মারামারি থাকবে। মারামারি কেন হবে? তার মানে আমার জান্নাতি তো হচ্ছে না ওর সাথে মোটা কথা বললে, তো মারামারি কি করে করি আমি তার সাথে? আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি চাইবে যে আল্লাহ আমাকে ভালোবাসুক, রাসূল আমাকে ভালোবাসুক, তাহলে সে যেন প্রতিবেশীকে ভালোবাসে।
আল্লাহর ভালোবাসা নির্ভর করে প্রতিবেশীর ভালোবাসার উপরে। প্রতিবেশীর সাথে ভালোবাসা নেই, আল্লাহর সাথে ভালোবাসা নেই। তাহাজ্জুদ পড়ে জান্নাত লাভ করা যায় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে। কত বাজে? 6 সূর্য কখন ডুবছে? 34। সম্মানিত দিনী ভাই, আমরা রমজান মাসে সাধারণত এরকম প্রোগ্রাম করে থাকি। তাতে আমাদের একটা আন্তরিকভাবে প্রতিষ্ঠানগত জোরালো উদ্দেশ্য থাকে। আমরা সেই উদ্দেশ্য কোনো জায়গাতে অল্প পাবো, কোনো জায়গাতে কম পাবো, কোনো জায়গাতে বেশি পাবো, এটা আমরা ভাবি না। আমরা কারো কোটি টাকার যেমন দাম দেওয়ার প্রয়োজন মনে করি, কারো 2 টাকারও তেমনি দাম দেওয়ার প্রয়োজন মনে করি। কেননা অনেক সময় কোটি টাকা দিয়ে যেমন বড় কাজ হয় না, ছাড়া কোটি টাকা ছাড়া যেমন কাজ হয় না, অনেক সময় 2 টাকা ছাড়াও কাজ হয় না। রিক্সাওয়ালা আপনাকে নিবে না 2 টাকা কম বলে, তাহলে 2 টাকারও প্রয়োজন আছে। যদি কেউ ফকির নিতে চাচ্ছে না, ফকির কিন্তু 2 টাকা 1 টাকা নিতে চাচ্ছে না। কালকে মুসাল্লিরে একটা বাক্যে অবাক হচ্ছে না, আমি ওই বাক্য বলেছি এক পর্যায়ে। জাকাতের আলোচনা করছিলাম যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। জাকাতের এক পর্যায়ে আলোচনা যে জাকাত দিতে হবে, এক পর্যায়ের আলোচনা যে যদি জাকাত না দিই তাহলে জোর করে আদায় করে নেবে, এক পর্যায়ের আলোচনা যে জাকাত যদি না দিই তাহলে বিচারের মাঠের একটা অবস্থা, আর একটা আলোচনা যে জাকাত যদি না দিই তাহলে জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন যে আউয়ালু সালাসুনা ইয়াদখুলুনাল জান্নাহ, আউয়ালু সালাসিনা ইয়াদখুলুনাল জান্নাহ। প্রথম 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। প্রথমে বিচার যখন শুরু হবে, বিচার শুরু হতে প্রথমে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3-এর আবার সিরিয়াল আছে। 3-এর 1 নম্বরে হচ্ছে আমিরুল মুসাল্লাত, স্বৈরাচারী শাসক। আপনাদের শাসক তো শাসনই জানে না, ওকে বিলকিসের কাছে শাসন শিখতে হবে, ওকে বাদশা জুলকারনাইনের কাছে শাসন শিখতে হবে। 300 টাকা কারেন্ট বিল 3000 টাকা হয়। এই অবাক শাসন, অবাক নেতৃত্ব, আজীব দুনিয়া। এটা শাসন না, এটা হলো শোষণ। নেতৃত্ব না জানার এগুলো ফল, আল্লাহ মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আগে। তার 3-এর আগে হলো স্বৈরাচারী শাসক। তাহাজ্জুদ আর হজ দিয়ে হবে না, এরা আবার রোজ তাহাজ্জুদ পড়ে, প্রতি বছর হজ করে, উমরাও করে। টাকা থাকলে উমরা করতে হবে, এই সিদ্ধান্ত বাতিল। আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে টাকা থাকলে প্রতি বছর উমরা করতে হবে, এটা একটা অন্যায় কাজ। আল্লাহ রাসূল বারবার উমরা করেছেন, তার কোনো প্রমাণ নেই। সাহাবীরা বাড়ি ছেড়ে উমরা করতে গেছেন, তার কোনো প্রমাণ নেই। ফকির পাশে রেখে 2 লাখ টাকা খরচ করে চলে গেলেন সৌদি আরব। টাকা থাকলে যেতে হবে, এটা একটা স্ট্যাটাস, এটা একটা ঢং। এই ঢং ত্যাগ করতে হবে। মাদ্রাসা নওদাপাড়া চালাতে পারি না, 500 এতিম আছে ডক্টর সাহেবের, 150 এতিম আছে নওদাপাড়াতে, 300 লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয়। 2,60,000 টাকা আছে বেতন, 40,000 টাকা আছে কারেন্ট বিল, 3 লক্ষ টাকা প্রতি মাসে এমনিতেই খরচ আছে, যার বাপ মানে। এতগুলো এতিমের খাওয়া খরচের বিষয় আছে, আর টাকাটা নিয়ে আপনি চলে গেলেন। গত বছরে গেছিলেন উমরা করতে, এবারও গেলেন, মানে স্বামী স্ত্রী চলে গেলেন। টাকা থাকলে যেতে হবে, বিচারের মাঠে উমরা দেখাবে আল্লাহ, এটা উল্টে যাবে। এই উমরা পক্ষে থাকবে না, এটা উল্টে যাবে। জি না, এই উমরা আল্লাহ আল্লাহ রাসূল চান না।
উমরা একবার জীবনে করে নিয়েছে, মিটে গেছে। হজ ফরজ একবার করেছে, মিটে গেছে। প্রতিবেশী অসহায় রেখে, এদেশের কওমি খারেজি মাদ্রাসা অসহায় রেখে টাকাটি বেদাতি মাদ্রাসাতে দিয়ে বাকি টাকা নিয়ে স্বামী স্ত্রী মিলে সপরিবারে চলে গেল আপনার মক্কাতে। টাকা আছে সেজন্য যেতে হবে? জি না, এই উমরা চলবে না। প্রতি বছর উমরা করতে হবে, এটা একটা ঢঙে পরিণত হয়েছে, এটা জায়েজ নয়। এটা একটা গুনাহের কাজে চলে গেছে, নেকির কাজ নয়। যেটা বলছিলাম, দ্বিতীয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, সেটা হচ্ছে রু সারওয়াতিন লা ইউতি হাক্কা মালিহি। ধনী মানুষ যাকাত দিল না, সেই যাবে 3-এর দ্বিতীয় স্তরে জাহান্নাম। ধনী মানুষ যাকাত দিল না, সে যাবে 3-এর দ্বিতীয় স্তরে জাহান্নামে। আর 3 নম্বরে কে? ফাকিরুন ফাখরুন, অহংকারী ফকির। এই কথাটার কথা এসেছে। আব্দুল রাজ্জাক সাহেব, আপনি আর একদিন বলছিলেন যে গরিব গৌরবী, যে আল্লাহ যার সাথে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হলো গরিব গৌরবী। আর এখানে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার 3য় শ্রেণীর মানুষ হচ্ছে অহংকারী ফকির। যে ফকির অহংকারী আছে, আপনার 1 টাকা নেন। গরিব মানুষ অহংকারী আছে, রিক্সা চালক রিক্সা নিয়ে বসে আছে মেরাদের। আপনি ওখানে যান, যে বলেন একটু ভাই চলেন, বলছে আমি যাবো না এখন। কেন? ভোর 4টায় এসেছো তুমি, রাত 10টায় যাবা। যত মানুষ আসবে তত মানুষকে তুমি নিয়ে যাওয়া, যতই কষ্ট হোক না কেন, তোমার কাজই তাই। তুমি কেন বললে আমি এখন যাব না? তুমি হচ্ছে গরিব অহংকারী। তোমার এই ব্যবসা ধ্বংস হবে, কয়দিন পরে তোমাকে রিক্সা বেচে খেতে হবে। তোমার এই আচরণ ত্যাগ করতে হবে। তোমাকে জীবন বাজি রেখে পরিশ্রম করতে হবে। ফজরের সালাতের পরে নেমেছ, প্রায় 10টায় আসবা রিক্সা নিয়ে। যদি এইভাবে রিক্সা নিয়ে বসে থাকো, তুমি অহংকারী। দেখেন যে বহু মানুষের আচরণ বসে আছে। আমি একটু তাড়াহুড়া করে বলছি, যাবেন। আল্লাহ রাসূল যে এসব বাক্য বলেছেন এমনি নয়, সমাজে আচরণ আছে। এখন হাদিস তো হাদিসে আছে, এগুলো কে বলবে বলে? যারা চ্যানেলে সুযোগ পেয়েছে তারা সব প্রতারক, প্রায়ই প্রতারক। ধর্ম তদন্ত করে না, হাদিস মুখস্থ করে না, কোরআন মুখস্থ করে না, এমনিতেই আছে। প্রায়ই প্রতারক যারা চ্যানেলে সুযোগ পেয়েছে। আর যারা মাঠে বক্তব্য দিচ্ছে এরা প্রায়ই মূর্খ, লেখাপড়া জানে না। লেখাপড়াও খুব কঠিন, সতেজ ব্রেনের হতে হবে। 12 থেকে 16 বছর মাদ্রাসায় পড়তে হবে। মধ্যম ব্রেন দিয়ে মাদ্রাসায় পড়া যাবে না, খুব কঠিন। সাধারণ ব্রেন, মধ্যম ব্রেনকে স্কুলে যেতে হবে, খুবই কঠিন। রাস্তাঘাটে যত যুব্বা পড়া দেখছেন, মাথায় টুপি দিয়ে আল খাল্লা পরে আছে, এরা প্রায় মূর্খ, পড়তে জানে না, এমনিতেই আছে। কথা প্রসঙ্গে যে আমাদের কথা এসেছিল সেটা হচ্ছে মাগরিবের পরের সালাতের পরে কথাটা না বলে, যেটা আপনারা জানেন আমিও পেশ করছি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা আপনাদেরকে বলে আসছি যে আমরা অনেক এতিমের লালন পালন করে থাকি, আর এই দেশে আহলে হাদিসের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহী নওদাপাড়া মাদ্রাসা। ওতে এখন 900 জন ছাত্র ছাত্রী লেখাপড়া শিক্ষা অর্জন করছে। 300 জন ছাত্রী, 600 জন ছাত্র। এদের আবাসিক ব্যবস্থা পৃথক পৃথক। 2 প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান আছে প্রায় 500 গজ থেকে 600 গজ মতো, বা এরকম কাছাকাছি। মেয়েদের প্রতিষ্ঠানে 250 জন মেয়ে আবাসিক থাকে, তাতে 25 জন এতিম মেয়ে আছে। ছেলেদের প্রতিষ্ঠানে 500 জন ছেলে আবাসিক থাকে, তাতে 100 জন এতিম আছে। 2 প্রতিষ্ঠান মিলে শিক্ষক শিক্ষিকা কর্মচারী প্রায় 50 জন। মাদ্রাসার বেতন একেবারেই অল্প, তাদের জীবিকা নির্বাহের মতো নয়। এরপরও যা লাগে তাতে 2,60,000 টাকা প্রতি মাসে বেতন লাগে, প্রায় 50 জন মানুষকে। 2,60,000 টাকা, 3 লক্ষ টাকা এ দেশের অনেকের বেতন আছে।
আর জীবিকা নির্বাহের জন্য 10,000 থেকে বেতন শুরু হতে হবে 50,000 পর্যন্ত, নইলে এখন বর্তমানে জীবিকা নির্বাহ করা কঠিন। এরপরও আমরা দিনের খিদমত করে এরকম খিদমতের আঞ্জাম দিয়ে আসছি এবং এই প্রতিষ্ঠানের আবাসিক বিষয়টি নিয়ে আমরা খুব চিন্তা ভাবনার মধ্যে আছি। গত বছর কিছু করেছি, এবছরও কিছু করার পরিকল্পনা রাখছি। এ ব্যাপারে আপনাদের কাছে আমাদের জোরালো দাবি ও অনুরোধ থাকছে যে আপনার 200 টাকাকে আমরা অবমাননা করব না, 10 টাকাকে মূল্যায়ন করব। তবে আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ থাকছে যে আল্লাহ রসুলের ওই কথাটাকে খুব দাম দিয়েন। আল্লাহ রসুল বলেছেন যে কৃপণতা মানুষকে ধ্বংস করে। আল্লাহ রসুল বলেছেন যে কৃপণ ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রসুল বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে কৃপণ। আর আল্লাহ রসুল প্রায় সব সময় বলতেন যে আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ রসুল রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। আল্লাহ রসুল রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিকের বাতাস প্রবাহিত হলে সবকিছু উপকৃত হয়। তো লাইন হয়ে বসে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়গুলি থেকে খুব বেশি বেশি পরিত্রাণ চাইতেন, বাঁচতে চাইতেন, তার একটি বিষয় ছিল কৃপণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। আল্লাহ তাআলা এই বিষয়টি পেশ করে বলছেন যে আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া, যারা তাদের অর্থ সম্পদকে দান করে গোপনে ও প্রকাশ্যে, রাতে ও দিনে, রাত দিন সব সময়। আমি আপনাকে একটা দান করার পরামর্শ দিই। ফকির মিসকিনকে প্রতিদিন দান করার জন্য রমজানের প্রথমেই কিছু টাকা 2-1,000 2-3,000 খুচরা করে নেবেন। সব ফকির মিসকিনকে 10 টাকা 20 টাকা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হবে এই যে রমজান মাসকে হিসাব করে যারা মারা গেছে তাদের বিষয়টি সামনে নিয়ে আসবেন। বাপ মা হোক, চাচা চাচি হোক, দাদা দাদি হোক, তাদের নামে রমজান মাসে দান করা এবং মৌখিক দোয়া করা। মরা মানুষের নামে দানের সবচেয়ে যেটা সুন্দর পথ সেটা হচ্ছে পানির ব্যবস্থা করে দেওয়া। পানির ব্যবস্থা। গ্রামে কোনো অসহায় পরিবার আছে যার বাসাতে একটা টিউবওয়েল বসিয়ে দিতে হবে, এটা হলো সবচেয়ে ভালো পথ। এরপরে যেটা পথ সেটা হলো অসহায় মানুষের কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। অবশ্যই জাকাতের টাকা দিয়ে কাপড় কেনা যাবে না। জাকাতের টাকা জাকাত হিসেবে টাকা হস্তান্তর করতে হবে। নিজের টাকা দিয়ে অসহায় মানুষের কাপড় কিনে দেওয়া। এরপরের স্তর যেটা
সেটা হচ্ছে ফকির মিসকিন মূলত যাকাত দানের জায়গা। ফকির মিসকিন কওমি খারিজি মাদ্রাসা, ফকির মিসকিন কওমি খারিজি মাদ্রাসা। গত বছর আমি বলে গেছিলাম, আজকেও বলছি, হয়তোবা প্রস্তুতিতে কিছুটা ভুল আছে। আসলে আপনার 10 টাকা আমরা নিব, এটা আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা চাচ্ছি যে প্রতিষ্ঠানের উপকার করতে হলে একটা পরিমাণ মতো দানের চেষ্টা করতে হবে। আপনি গরিব মানুষ, 500 টাকার হিসাব রাখেন। আপনি সচ্ছল মধ্যম সচ্ছল মানুষ, 5000 টাকার হিসাব রাখেন। যারা ধনী মানুষ, অর্থ সম্পদ আল্লাহ ভালো দিয়েছে, আপনার এই রমজানে প্রায় লাখ টাকা, 50,000 টাকা খরচ। আপনাদের জন্য দাবি থাকবে অন্তত নওদা পাড়ার জন্য আমরা যখন কোন বিল্ডিং এরকম কোন প্রস্তাব পেশ করব, অন্তত 50,000 টাকার একটা হিসাব রাখবেন। তাহলে আপনার টাকা দিয়ে আমরা কিছু করতে পারবো। আপনি 10 টাকা দেন, আমরা আপত্তি করব না যে এটা কেন দিচ্ছেন, কিন্তু আপনার টাকা দিয়ে যেন আমরা কাজ করতে পারি আর আমরা কৃতজ্ঞ হতে পারি, আপনাদেরকে আমরা স্মরণ করতে পারি যে আঙ্গার জোড়ার কিছু ভাইয়ের টাকা দিয়ে আমাদের মাদ্রাসার একটা রুম হয়ে গেছে, বা এই টাকা দিয়ে 2-4টা ছেলের খাওয়া খরচ বহন করা হয়। আপনাদের অনুরোধ থাকবে, আমি যদি আমার মাধ্যমেই সরাসরি টাকা পাঠাতে চান, আমি আগামীকাল সারাদিন আছি। আর এছাড়া আমাদের এই কাজে হারুন ভাই আছেন, আর আপনাদের সুপরিচিত ছেলে এসিন, ভদ্র নম্র ছেলে। তো আপনাদের কাছে আমার একটা জোরালো দাবি থাকছে এই মর্মে যে 500 টাকা হোক, 5000 টাকা হোক, 2000 টাকা হোক, 1000 টাকা হোক, এখনই আপনারা একটা পরিকল্পনা করেন যে ইনশাআল্লাহ নওদা পাড়ার জন্য 1000 টাকা হলেও 500 টাকা হলেও আমি কাল বা পরবর্তীতে এটা সংগ্রহ করে এসিনের হাতে দিয়ে যাব। এই ব্যাপারে আপনাদের কাছে আমার একটা জোরালো দাবি থাকলো, 1000 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, যাতে করে আপনার টাকায় আমরা কিছু করতে পারি, এই একটা জোরালো দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। অবশ্যই আপনারা আমার এই অনুরোধটা রক্ষা করবেন, এতে আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত দিবে। ইনশাআল্লাহ অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আল্লাহ নিজের ওয়াদার খেলাপ করেন না। আল্লাহ বলেছেন দানে টাকা বেশি হয়, সুদে টাকা কমে যায়। অতএব দানের বিষয়টি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম, আর সুদ খাওয়ার বিষয়টি ধ্বংসের মাধ্যম। আপনাদেরকে উপযুক্ত পরিমাণে দান করার মতো আল্লাহ তৌফিক দান করুক। এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।